বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজের জমিতে অনেক আগাছা জন্মিয়েছিল, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয় দূর্বা শাক। বিষ দিয়ে শাকগুলাকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু পেঁয়াজের চারাগুলো মরে নাই। তো দেখতে পাচ্ছ এই জমিতে লাগানো হয়েছে পেঁয়াজ, এবং অদূরে দেখতে পাচ্ছ যে এখানে যে চাষ দেওয়া যে জমিটা রয়েছে, এই জমিটাতে লাগানো হয়েছে ধনিয়া। যদিও কিন্তু এখন ফসলের দাম নেই। তো আমরা যে প্রেক্ষাপটগুলো দেখি, যে কৃষকের কাছে যখন ফসল থাকে তখন কিন্তু ফসলের দাম থাকে না। যদিও এখন শীত মৌসুম, লাউ গাছ সহ অন্যান্য যে ফসল রয়েছে সেগুলো এখানে চাষাবাদ করা হয়। দেখতে পাচ্ছেন আমাদের কাকা, বাসা হচ্ছে জয়নগর, তিনি আমাদের এখানে জমি নিয়েছেন এবং এই জমিতে তিনি চাষাবাদ করেন। তিনি এই জমির মানে বলতে পারেন যে চাষাবাদের মালিক। তো তার মানে কি বলবো, যে এই কৃষি কাজের উপরে তার কিন্তু প্রচুর দক্ষতা রয়েছে, প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তার মাধ্যমে আমাদের অঞ্চলের অনেক মানুষই কিন্তু আজকে কৃষির সঙ্গে যুক্ত হয়েছে, কৃষি কাজ করতেছে এবং কৃষি সম্পর্কে পরামর্শ দিতেছে। তো মোট কথা বলা চলে, আমাদের এই অঞ্চলের একজন কৃষি উদ্যোক্তা, তিনি বিভিন্ন রকম ফসল ফলান এবং ফসল ফলায় তিনি নিজে স্বাবলম্বী হচ্ছেন। আমাদের এলাকার যে সকল মানুষজন আছে যারা বেকার বসে থাকতো, কাজ করতো না, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছেন। তো এমন মানুষ যদি সমাজে থাকতো, তাহলে কিন্তু সমাজের অনেক পরিবর্তন করা সম্ভব। তো আমার কাকার জন্য একটু সাপোর্ট দিয়ে দিবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এমন উদ্যোক্তা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে দরকার, প্রয়োজন। এই উদ্যোক্তা শুধু তার নিজের অর্থনীতির পরিবর্তন ঘটায় না, সমগ্র দেশের অর্থনৈতিক পরিবর্তন ঘটায়, একটা সমাজের পরিবর্তন ঘটায়। তো এই এখন যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপনার কাটা জাতীয় গাছ।